হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমরা আজকে সকাল সকাল রওনা দিয়ে দিলাম ইসলামপুর আর গুলিস্তানের উদ্দেশ্যে। দুই জায়গায় যাব কিছু কেনাকাটা করতে। আমরা ইসলামপুর ইসলামপুর থেকে কেনাকাটা করে এখন গুলিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ইসলামপুরে যখন আমরা গিয়েছিলাম তখন ভিডিও করার সুযোগ পাইনি সেরকমভাবে। প্রচুর ভিড় ছিল আর খুব গ্যাদারিং ছিল, রোডে প্রচুর মানুষজন ছিল। তার জন্য তাই আমরা গুলিস্তানে এখন ফুটপাতের যেই কেনাকাটা সেখানে যাব। কিছু সোয়েটার কিনতে হবে আম্মুর জন্য, আব্বুর জন্য। আমি, আমার আম্মু আর আমার আব্বু তিনজনই আসলাম। বাচ্চাদেরকে বাসায় রেখে আসছি। আমরা সোয়েটার ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর আমাদের পোশাক ইসলামপুর থেকে অনেকটা 3 পিস নিয়েছি। আর কিছু যেগুলো দরকার ছিল ওগুলো ইসলামপুর থেকে নিয়েছি। এখন আমরা গুলিস্তান থেকে কিছু কেনাকাটা করব, গুলিস্তানের মার্কেটের ভিতর থেকে কিছু কেনাকাটা করব, তারপর বাসায় চলে যাব। দেখি কী কী কেনা যায় আজকে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমাদের সাথেই থাকুন। আমার প্রথমে কিছু সোয়েটার দেখছি আব্বুর জন্য আর আম্মুর জন্য, আর কিছু প্যান্ট, শীতের প্যান্ট, পাজামা দেখছিলাম যে কী কী নেওয়া যায়। তারপর ঘুরে ঘুরে আমরা ফুটপাতে থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম। আর দাম ছিল ফিক্সড প্রাইস, যা নেওয়া শীতের দিন, বুঝতেই পারছেন। আমরা কেনাকাটা করে চলে যাচ্ছি। এখন রিক্সায় বাসায় চলে আসলাম। তারপর দেখুন কী কী আনছি। ইসলামপুর থেকে আমি বিছনা চাদর নিয়েছি একটি বড় সাইজের, কিং সাইজ বেডের জন্য। 3.5 গজ নিয়েছি বালিশের কাপড় সহকারে। আর 2টি প্রিন্টি 3 পিস নিয়েছি আমার জন্য, বাসা সবসময় ব্যবহার করার জন্য। আমার তো কালারগুলো খুবই ভালো লাগছে। একটি পিত্ত কালারের ভিতরে ক্রিম কালার কম্বিনেশনের, আর একটা আছে আপনার চাপাতা কালারের ভিতরে ছাই কালার। এই দুই প্রিন্টের দুইটা নিয়েছি আপনার প্রিন্টের 3 পিস। তারপরে নানুর জন্য মিক্সির কাপড় নিয়েছি 3.5 গজ, আর পায়জামার কাপড় নিয়েছি 2.5 গজ। আর আমার হাজব্যান্ডের জন্য 2টি শার্টের পিস নিয়েছি। পাইকারি মার্কেট, বুঝতেই পারছেন, তার জন্য যা যা প্রয়োজন ছিল তা এখান থেকে কিনে নিয়েছি। আমার হাজব্যান্ড আবার এসব প্রিন্টই পরে সাধারণত, তাই নিয়ে নিয়েছি। আর আম্মুর জন্য আর আমার জন্য 2টা মার্শালের 3 পিস নিয়েছি সুতি। আর গোলাপি এটা আমার জন্য নিয়েছি। পায়জামাটা ছিল পিঙ্ক কালার, বেবি পিঙ্ক। আর আম্মুর জন্য নিয়েছি যেটা, এটা ছিল আপনার চাপাতা কালারের ভিতরে সাদা কালার কম্বিনেশনের মিশ্রিত একটা ফ্লোয়ার ওয়ার্ক করা। কারণে কিছু জরির বলতে পাতির কাজ ছিল, জরি না পাতির কাজ ছিল। আর আমার জন্য 2টা গর্জিয়াস পার্টি ড্রেস নিয়েছিলাম ইসলামপুর থেকেই। 2টা 2 কালারের, একটা রানী গোলাপি কালার আর একটা ছিল পিএস কালারের ভিতরে, দুটোই গর্জিয়াস। এগুলো কোথাও যাওয়ার জন্য নিয়েছিলাম। আমার থেকে প্রিন্টগুলো খুব ভালোই লাগছে, তার জন্য নিয়েছি। এগুলোর ওড়নাটিও ছিল হেভি কাজ, আর পায়জামায় ছিল আপনার লেস ওয়ার্ক করা কাজ। এগুলা পায়ের পোর্শনে সেলাই করে নিতে হবে। আরেকটা ছিল রানী গোলাপের মধ্যে, এটা সম্পূর্ণটাই ছিল পাতির কাজ।
লেসও ছিল কিছুটা। আর এটার পায়জামায় ছিল হালকা কাজ। আর ওড়নাটা ছিল খুব গর্জিয়াস, দেখতে পাচ্ছেন পুরাটা। আর স্টোনের ছিল না, পাতির কাজ ছিল। আর আম্মুর জন্য একটা 3 পিস নিয়েছি পেস্ট কালারের ভিতরে। এটা লেস দেওয়া ছিল সম্পূর্ণটাই। আবার কিছু পাতিরও কাজ ছিল। আর গুলিস্তান থেকে একটা সোয়েটার নিয়েছি আব্বুর জন্য, আর টুপি নিয়েছি। ছেলের জন্য একটা প্যান্ট, আর আম্মুর জন্য 2টা শীতের পায়জামা নিয়েছিলাম। একটা ছিল আপনার কপি কালারের ভিতরে, আর একটা ছিল কালো কালার না, আপনার ছাই কালারের মতো কালারের ভিতরে একটা সোয়েটার নিয়েছি গোলাপি কালারের। হাজব্যান্ডের জন্য একটা ব্যাগ নিয়েছি, অফিস ব্যাগ। এটা সবভাবেই ক্যারি করা যায়, আপনার কাঁধে করে, হাতে করে, আর আপনার এক সাইডে কাঁধে নেওয়া যাবে, আবার হাতেও নেওয়া যাবে, পিছনে ব্যাগের মতো ক্যারি করা যাবে। ব্যাগটা খুব আনকমন লাগছিল। এটা আপনার গুলিস্তান মার্কেট থেকে নিয়েছি। অনেকগুলো চেন ছিল, আর সবভাবে ইউজ করা যাবে, আপনি যেভাবে চান সেভাবেই। এটা ওয়াটারপ্রুফ ছিল, যাতে পানি পড়লেও কিছু না হয়। আপনাদের এটা সবভাবে দেখিয়ে দিচ্ছি। আর এটার ভিতরে কম্পিউটারের জন্য একটা আলাদা ফোম ছিল। আর 2টা বিছনা চাদর, আর সাথে বালিশের কাভারও ছিল। এটা আম্মুর বাসার জন্য নিয়েছিল, এগুলো মেক করে নিয়েছি বালিশের কাভারগুলো। 2 ধরনের প্রিন্ট ছিল, একটা সবুজ কালারের ভিতরে, আর একটা ছিল খয়েরি কালারের ফুলের ভিতরে, মাল্টি কালার ছিল। খুব সুন্দরই ছিল, আমার থেকে খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আমাকে তা জানাবেন। আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।